আমার মনে হয় আমরা যথেষ্ট আলোচনা শুনেছি এবং ধারাবাহিক ঘটনা প্রবাহ কিভাবে শুরু হলো সম্পূর্ণ আলোচনা করা সম্ভব না, আর সম্পূর্ণ আমাদের কাছে বর্ণনাও করা হয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যতটুকু আমাদেরকে বলেছেন, কোরআন শরীফে যতটুকু এসেছে সামান্য। এই দীর্ঘ সফরে পুরোপুরি বিস্তারিত আলোচনা, এই দীর্ঘ সফর সম্পর্কে পুরোপুরি বিস্তারিত আলোচনা হাদিস শরীফেও আসে নাই, পুঙ্খানুপুঙ্খ আলোচনা আসে নাই। অনেক আছে, কিন্তু এর অর্থ এই না যে পুরা সফরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা দেখেছেন, যা পেয়েছেন, যা অনুভব করেছেন সব বর্ণনা করা হয়েছে। আমার মনে হয় এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোন কোন কথা হলো, আল্লাহর হাবিবের কোন কোন অনুভূতি, সব হাদিস শরীফে আসে নাই। মোটামুটি আমরা এই সম্পর্কে শুনেছি, জেনেছি, শুরু মক্কা শরীফ থেকে মসজিদে আকসা, তারপরে সাত আসমান পর্যন্ত। আজকেও এখানে আমরা কিছু শুনলাম। আজকে কিছুটা ডিফারেন্ট আলোচনা করতে চাই, এবং সেটা হলো ইসরা এবং মেরাজ কোন সময়, কোন পরিস্থিতিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিন্দেগীর কোন পরিস্থিতিতে, কোন পরিবেশে, কোন সময় ইসরা আর মেরাজের ঘটনা ঘটেছিল। আর আরেকটি কথা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কোন ব্যবহার করেছিলেন সংক্ষেপে। প্রথমত এটা প্রমাণিত যে ইসরা এবং মেরাজ, ইসরা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এই সফরকে ইসরা বলা হয়। এটা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে এসেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এতটুকু ইসরা সম্পর্কে, এতটুকু মসজিদে হারাম থেকে মসজিদে আকসার এই সফর। আর সেখান থেকে মেরাজ শুরু হয়েছে। হাদিস শরীফে অনেক আলোচনা আছে, বাট আমি বলবো না যে পুরোপুরি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আলোচনা আছে, এটা আমি বলবো না। অনেক আছে এটা ঠিক, কিন্তু সব আলোচনা করা হয়েছে, সব বলে দেওয়া হয়েছে, আমি এটা বলতে পারছি না। কোরআন শরীফে ইঙ্গিতে কিছু এসেছে। সূরা নজমে ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى। এখানে সংক্ষেপে ইঙ্গিত হয়েছে, এবং সূরা নজমের মেইন কথা হলো মেরাজ সম্পর্কে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। অনেকগুলি তাফসীর আছে, সব তাফসীরে কিন্তু এই আয়াতগুলি মেরাজ সম্পর্কিত সব তাফসীরে এই কথা নাই। আয়াতের এক একটি আয়াতের অনেকগুলি তাফসীর থাকে। সবাই যে একেবারে একই মাত্র তাফসীর তা নয়।
এর মধ্যে একটা তাফসীর হলো সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুম্মা দানা, তিনি দানা দুনুন, তিনি নিকটবর্তী হলেন, করিব হলেন, ক্লোজ হলেন, তিনি অগ্রসর হলেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অ্যাডভান্স হলেন, অগ্রসর হলেন, করিব হলেন। ফাতাদাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর হাবিবের দিকে মনোনিবেশ করলেন, আল্লাহর হাবিবকে ওয়েলকাম জানালেন, আল্লাহর হাবিবকে ক্লোজ করে নিলেন, করিব করে নিলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তখন দূরত্বটা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দূরত্বটা ছিল ফাকানা কাবা কাউসাইন, একটা ধনুকের দুই মাথা। যখন তীর ছোড়া হয় তখন দুই মাথাটা কাছাকাছি চলে আসে। একটি ধনুকের দুই মাথা তীর ছোড়ার সময় যত কাছাকাছি আসে তো এতটুকু আও আদনা, বা এর থেকে আরো নিকটে, আরো করিব, আরো ক্লোজ। আমরা যখন কারো সাথে মুআনাকা করি, বুক মেলাই, তখন আমরা দুই হাত এইভাবে দিই। আমার সামনে যিনি, তিনি দুই হাত দেন, দুটি ধনুক দুদিক থেকে যখন কাছাকাছি আসে, বুকে বুক মিলে যায়, গলায় গলা মিলে যায়, এতটুকু পর্যন্ত কারোর সাথে ক্লোজ হওয়ার যে কনসেপ্টটা, এতটুকু পর্যন্ত বুঝার মতো, আন্ডারস্ট্যান্ডেবল, এতটুকু পর্যন্ত। হ্যাঁ, গলায় গলা মিলতেই পারে, বুকে বুক মিলতে পারে। যদি আমরা এটাকে বুক মিলানো বলি, কিন্তু আসলে এটা বুক মিলানো নয়, এটা গলা মিলানো। মুআনাকা এই কারণে বলা হয়, গলাগলি করা। আমরা বুকাবুকি করি, আসলে বুক মিলানো নয়, গলা মিলানো। আসলটা হলো গলাগলি করা, মুসাফাহা আর মুআনাকা। এতটুকু আন্ডারস্ট্যান্ডেবল যে যদি আমরা কারোর সাথে গলাগলি করি তাহলে গলায় গলা মিলে, বুকে বুক মিলে, এতটুকু বুঝার মতো। কিন্তু আও আদনা, এর থেকে আরো ক্লোজ হওয়া সম্ভব, এটা আর আমাদের মানুষের যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের জ্ঞানের বাইরে, যে এর থেকে আর ক্লোজ কিভাবে হওয়া যায়। যাই হোক, সূরা নজমে এই আলোচনাটা, এখানে দীর্ঘ অনেক আলোচনা আছে। এর মধ্যে একটা হলো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আকার নাই, কোনো বডি নাই, কোনো দেহ নাই, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আকার আছে, দেহ আছে, কি করে এই ক্লোজনেসটা সম্ভব হলো? অনেক আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না। আমি বললাম যে সূরা ইসরার প্রথম আয়াতে, সূরা বনী ইসরাইল, সূরার একটা নাম সূরা ইসরাও এই সূরার নাম। সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে ইসরা অর্থাৎ নাইট জার্নি, রাতের সফর, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আলোচনা হয়েছে। আর সূরা নজমে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সংক্ষেপে একটি তাফসীর মোতাবেক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কতটুকু ক্লোজ হলেন আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্পর্কে আলোচনা হয়েছে। কোরআন শরীফে এতটুকু, হাদিস শরীফে আরো অনেক আছে, কিন্তু আমি আগেই বলেছি আমানতারের সাথে অনেক আছে, কিন্তু একথা আমি অন্তত বলতে পারছি না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই সফর সম্পর্কে খুঁটিনাটি সব বলে দিয়েছেন, বা সব বলার মতো, বা সব আমাদের বোঝার মতো, একথা আমি বলতে পারছি না। এই কারণে, এবং অনেক আলোচনা আমিও করেছি, আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাই, যে এই সফরটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিন্দেগীর কোন সময়ে ঘটেছিল, পরিস্থিতিটা তখন কেমন ছিল।
আল্লাহর হাবিবের মানসিক অবস্থা কেমন ছিল, আল্লাহর হাবিবের সামাজিক অবস্থাটা কেমন ছিল, আল্লাহর হাবিবের পারিবারিক অবস্থাটা কেমন ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে এই ইসরা আর মিরাজ এই সফরের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কোন ব্যবহার করেছিলেন। খুশনসিব আমাদের যে আজকে মাগরিবের সময় আমরা জেনেছি মদিনা শরীফে মসজিদে নববীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে এক সৈয়দ সাহেব সৈয়দ হাবিব রিফাঈ আমাদের জন্য দোয়া করেছেন এবং ওনারা মাহফিল করতেছেন এবং বললেন যে কিছু সময় আগে থেকে আমাদের মাহফিল তিনি দেখতেছিলেন, বাচ্চারা পড়তেছিল, দেখতেছিলেন, দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মদিনা শরীফের আহলে বায়াতের যারা আজকের এই রাতকে স্মরণীয় করেছেন মাহফিলের মাধ্যমে, আল্লাহর হাবিবের দরবারে সালাম পেশ করার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আমাদের এই সামান্য আয়োজনকেও আহলে বায়াতের সাইয়্যিদ সাহেবদের আয়োজনের সাথে কবুল করুন বলে আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে তাদের হাদিয়া যেমন পেশ হয়েছে, আমরা নগণ্য মানুষ আমাদের এই সামান্য এই হাদিয়াটাও যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে কবুল হয়ে যায় বলে আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই পোশাক, আমাদের আজকের এই তিলাওয়াত শোনা, বাচ্চাদের প্রেজেন্টেশন, এগুলিকে যেন কবুল করে নেন ইবাদত হিসেবে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেন আমাদের সকলের উপরে রাজি খুশি হয়ে যান, আবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা শরীফে সামাজিকভাবে খুবই সম্মানিত এক ব্যক্তিত্ব ছিলেন এবং শুধু আল্লাহর হাবিব না, আল্লাহর হাবিবের বংশের সব মানুষ, আল্লাহর হাবিবের বংশের সব মানুষ আরব জাহানের সামাজিকভাবে সবচেয়ে সম্মানিত ছিলেন। হাদিস শরীফে এবং কোরআন শরীফে এর অনেক আলোচনা আছে। আল্লাহর হাবিব দুনিয়াতে আসার পরে একদিক থেকে পারিবারিক ভাবে বা বংশগত সম্মানের কারণে তিনিও সমাজের কাছে সম্মানিত ছিলেন। দ্বিতীয়ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে ওনার নিজের যে ব্যক্তিত্ব ছিল, প্রথমত ওনার পরিবারের, ওনার বংশের যে সম্মান ছিল, ওই সম্মানেই তিনি সম্মানিত ছিলেন। দ্বিতীয়ত আল্লাহর হাবিবের নিজের যে ব্যক্তিত্ব ছিল ছোটবেলা থেকেই, এর কারণে আল্লাহর হাবিব আরো সম্মানী হয়েছিলেন এবং ওই সমাজের সব মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কেবল প্রশংসাই করা জানতো, কোন মানুষ আল্লাহর হাবিবের কোনো আয়াত করতে পারত না। এবং যে কারণে আল আমিন যে উপাধি বা যে লকব আমরা জানি আল্লাহর হাবিবের, এটা কোনো মুসলমানের দেওয়া না। আল আমিন এই লকবটা তৎকালীন আরব জাহানের মানুষেরাই দিয়েছিল আল্লাহর হাবিবের ব্যক্তিত্ব দেখে, আল্লাহর হাবিবের আখলাক দেখে, আল্লাহর হাবিবের আমানতদারি দেখে, আল্লাহর হাবিবের মধুর ব্যবহার দেখে, আল্লাহর হাবিবের ব্যবহারে মুগ্ধ হয়ে সেদিন আরব জাহানের মানুষগুলি তাকে সম্মানিত করেছিল আল আমিন লকব দিয়ে, সবচেয়ে বিশ্বাসী বিশ্বস্ত লকব দিয়ে। এবং সমাজের সুখে দুঃখে মানুষের পাশে পাশে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাঁড়াতেন। যুবক বয়সে হেলফুল ফুজুল হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমাজের সাথেই ছিলেন। কাবা শরীফ পুনর্নির্মাণ করা হয়েছে, ছোট্ট বালক বয়স, তখনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমাজের সাথেই ছিলেন, মানুষদের পাশে বসে ছিলেন। প্রথম যেদিন আরবের কোন মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে কিছু বলল, প্রথম যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কষ্ট দিল আরবের কোন মানুষ, আল্লাহর হাবিবের বয়স তখন 40 বছরের উপরে, 42 বছরের মতো, 42-43 বছর হয়েছে। এই 42-43 বছর পর্যন্ত আল্লাহর হাবিব তার বংশের সম্মানে সম্মানিত ছিলেন, নিজের গুণে গুণী ছিলেন, এতিম হওয়ার কারণে, আব্দুল মুত্তালিবের নাতি হওয়ার কারণে, আবু তালিবের বাতিজা হওয়ার কারণে, মক্কা শরীফের মুতাওয়াল্লির পরিবারের মানুষ হওয়ার কারণে আরব জাহানের মানুষের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বাধিক থেকে সম্মানিত ছিলেন। আরবের কোন মানুষ এতদিন পর্যন্ত তাকে কষ্ট দেওয়ার, কটাক্ষ করার মতো কোনো সুযোগ খুঁজে নাই, কেউ চিন্তাও করে নাই। প্রথম যেই দিন আরব জাহানের কোন মানুষ, কোন আরব যেদিন আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছিল, মনে যেদিন কটাক্ষ করেছিল, যেদিন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেদিন আল্লাহর হাবিবের বয়স 42 বছরের উপরে ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেদিন আরব দেশের সব মানুষকে আওয়াজ দিয়ে জমায়েত করেছিলেন মসজিদুল হারাম কাবা শরীফের পাশেই জবলে আবু কুবাইস, যে পাহাড়ের উপরে বাদশার বাড়ি আছে বর্তমানে, এই পাহাড়ের পাদদেশে সব মানুষ আজকে হাজির হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কোনদিন মক্কা শরীফের মানুষদেরকে আর ডাকতেন নাই। আরব জাহানের তাদের নীতিমতে শৃঙ্খলায় ছিল, জরুরি কোনো বিষয় হলে যে বলে আবু কুবাইসের কিছু উপরে উঠে বিশেষভাবে আওয়াজ দিলে বা চাদর নাড়ালে, তখন মানুষ মনে করত যে জরুরি কোনো বিষয় আছে, সবাইকে সেখানে হাজির হতে হবে। এতদিন পর্যন্ত কোনদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাউকে ডাকেন নাই এত বড়ভাবে। আজকে যখন আল্লাহর হাবিব নিজে সবাইকে ডাক দিয়েছেন, সব মানুষ হাজির হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি এই সমাজের ছোট বড় পুরুষ মহিলা সবার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, আজকে তিনি বলছেন, আমার আপন তোমরা যারা আছো, নাম ধরে ধরে বলেন, হে অমুক বংশের মানুষ, হে অমুক বংশের মানুষ, হে অমুক বংশের মানুষ। আমার একটু ছোট্ট প্রশ্ন তোমাদের কাছে, فقد لبثت فيكم عمرا, আমাদের ছোট্ট প্রশ্ন, আমি তোমাদের সামনে বড় হয়েছি, এতদিন পর্যন্ত আমার পুরা জীবন তোমাদের সামনে, আমার সকাল সন্ধ্যা দিবা রাত সব তোমাদের সামনে, তোমরা আমাকে বহু আগেই দেখেছ। আমার একটা ছোট্ট প্রশ্ন আজকে তোমাদের কাছে, আমি যদি বলি যে এই পাহাড়ের অপর পাশে তোমাদের আক্রমণ করার জন্য কোন দুশমন অপেক্ষায় আছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? হে অমুক আরবের অমুক বংশের মানুষ, হে অমুক বংশের মানুষ, হে অমুক অমুক, আমি তোমাদের সামনেই বড় হয়েছি, তোমরা আমাকে জানো। আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে কোন দুশমন ওত পেতে আছে, তোমাদের উপর আক্রমণ করবে, বিশ্বাস করবে কিনা? আরবের যারা হাজির হয়েছিল সকলেই এই কথাটা জানতো যে আসলে এই পাহাড়ের অপর পাশে কোন দুশমন ওত পেতে আছে এমন নয়,
কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসলে আমাদের কাছ থেকে এটাই জানতে চান যে আমরা তাকে কতটুকু বিশ্বাস করি। সকলেই জানতো একথা ঠিক নয় যে পাহাড়ের অপর পাশে কোন দুশমন বাহিনী অপেক্ষায় আছে, কারণ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা, এটা আবু পকেটে রয়েছে আমাদের, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সকলেই জানতো যে আসলে তিনি আমাদের থেকে একটি সার্টিফিকেট নিতে চান যে আমরা তাকে বিশ্বাস করি কিনা। আসলে এই খবর দেওয়ার জন্য তিনি আমাদেরকে জমা করেন নাই যে এই পাহাড়ের উপর পাশে দুশমন বাহিনী আছে। সকলেই এই কথা জানতো। আমি মনে করি না এই বিষয়ে বেশি কথা বলা দরকার আছে, কারণ ওপেন যদি এতটুকু কাছেই দুশমন বাহিনী আসবে তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদেরকে বলতে হবে না, এর বহু আগেই খবর হয়ে যাবে যদি দুশমন এত কাছাকাছি চলে আসে। সুতরাং আজকের এই প্রশ্ন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মূলত দুশমন বাহিনীর খবর দেওয়ার জন্য নয়, মূলত তার বিশ্বস্ততাকে যাচাই বাছাই করার জন্য আমরা তাকে কতটুকু বিশ্বাস করি। সেদিন এই কথা শোনার পরে সকলেই এই এক বাক্যে জবাব দিল, যার সার কথা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ। আমরা জানি এই পাহাড়ের অপর পাশে কোন দুশমন বাহিনী নাই, এটা হতেই পারে না, অসম্ভব। কিন্তু তুমি যদি বলো তোমার উপরে আমাদের এতটুকু আস্থা আর বিশ্বাস আছে, তুমি যদি বলো তাহলে আমরা বিশ্বাস করে নিব, হ্যাঁ আসলে আছে। কোন অসম্ভবকেও আমরা বিশ্বাস করে নিব, কারণ তোমাকে আমরা বহুভাবেই জাররাবনাকা মা জাররাবনাকা মিরারা মা জাররাবনা ফিকা ইল্লা সিদকা। আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ, তুমি এত বড় হয়েছে আমাদের সামনে, তোমাকে ছোটবেলা থেকে আমরা দেখেছি, বহুভাবে তোমাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, বহুভাবেই তোমাকে আমরা দেখেছি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে, তোমার মতো কোন মানুষ আমরা আর পাই নাই। কতভাবেই না তোমাকে পরীক্ষা করা হলো, টেস্ট করা হলো, কিন্তু তোমার মধ্যে কোনদিন আমরা মিথ্যা পাই নাই। মা জাররাবনা ফিকা ইল্লা সিদকা। আমরা যতভাবেই তোমাকে যাচাই বাছাই করি না কেন, সব সময়ই তোমাকে আমরা অনেস্ট পেয়েছি, সত্যবাদী পেয়েছি। সুতরাং তোমার ইমেজটা আমাদের কাছে এত হাই, যদিও আমরা জানি যে এই পাহাড়ের অপর পাশে কোন দুশমন নাই, এরপরও তুমি যদি বলো তাহলে আমরা বিশ্বাস করে নিব, হ্যাঁ ঠিকই আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিলেন, এবং সর্বপ্রথম হুজুরের জিন্দেগিতে এই প্রথমবারের মতো কোন একজন মানুষ তাকে আঘাত করলো মানসিকভাবে। আবু লাহাব। আলিহাদা জামাতানা তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, আলিহাদা জামাতানা। মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি কি এই কারণে আমাদেরকে এখানে জমা করেছ? প্রথমবারের মতো আল্লাহর হাবিব আঘাত পেলেন এবং আবু লাহাব থেকে। এরপর থেকে আল্লাহর হাবিবের একটি নতুন জিন্দেগি শুরু হলো। যিনি ছিলেন আরবের প্রতিটি মানুষের কাছে প্রিয়, যার কোনো আয়েব ছিল না, নতুন একটি জিন্দেগি শুরু হলো। আয়েব তো নাই, আয়েব বলা যায় না। যদি আয়েব থাকতো তাইলে আবু জেহেল সেদিন দাঁড়িয়ে বলতো, তুমি আজকে ইমানের কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, তোমার মধ্যে না অমুক ত্রুটি দেখলাম, অমুক দিন।
এবং আবু জেহেল বা তার মতো আরো কারো এমন একটি কথাই যথেষ্ট ছিল সেদিন ইসলামের এই দাওয়াতের এই আওয়াজকে বন্ধ করার জন্য। একটি কথাই যথেষ্ট ছিল, মুহাম্মদ যে তোমার মধ্যে না অমুক অমুক ত্রুটি আছে। কিন্তু এমন কোন সুযোগ ছিল না। তারপরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নতুন একটি জিন্দেগি শুরু হলো। মানুষ এখন তাকে হেট করে, মানুষ তাকে হিংসা করে, মানুষ ইচ্ছায় অনিচ্ছায় মানুষ তাকে কষ্ট দিতে চায়, হুজুরের পিছনে পিছনে কথা বলে। এক সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, চাচা আবু তালিব ছিলেন। বাইরে কোনো মানুষ কষ্ট দিলে তুমি বাড়িতে আসতেন, চাচা আবু তালিব সান্ত্বনা দিতেন। এক সময় এও বলেছিলেন, ভাতিজা আমি তোমাকে কিছু বলবো না, আমি তোমার পাশেই থাকবো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আর কেউ ছিল না, আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, একটি ভালো কথা বলার জন্য, সান্ত্বনামূলক একটি কথা বলার জন্য আর কেউ যখন ছিল না, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আল্লাহর হাবিব বাইরের থেকে অনেক কষ্ট নিয়ে মলিন চেহারায় যখন ঘুরে ফিরতেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে আল্লাহর হাবিবের সাথে নাক পড়তেন। অবস্থা এমন হলো, খাজা আবু তালিবের ইন্তেকাল হলো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বিদায় নিলেন। এখন অসহায়ত্বের একেবারে শেষ সীমায় সামাজিক ভাবে, কারণ আর এখন দুঃখ বলার মতো কোন মানুষ আর নাই, দুঃখ শুনবার মতো কেউ নাই, সান্ত্বনা দেবার মতো আর কেউ নাই। ইমাম তাবরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সময়ের একটি ঘটনা বর্ণনা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন বাইরে গিয়েছেন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেবেন। প্রতিদিনই লাঞ্ছিত বঞ্চিত হয়ে ফিরে আসেন, মানুষের কথা শোনেন, কটূক্তি শোনেন, দুর্ব্যবহার মানুষ করে হুজুরের সাথে। কিন্তু একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই সাত সকালে বেরিয়েছেন। বেলা গড়িয়ে বিকাল হয়েছে, মানুষের দুয়ারে দুয়ারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সন্ধ্যা হওয়ার অবস্থা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘরে ফিরে আসেন। মনে বড় কষ্ট আজকে। এতদিন মক্কার মানুষ, মক্কা শরীফের মানুষ আল্লাহর রাসূলকে মানসিক ভাবে কষ্ট দিত, কটূক্তি করত। আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর হাত তুলেছে। হুজুরের চাঁদের চেয়ে সুন্দর চেহারায় মাটি মাখিয়ে দিয়েছে। হুজুরের মাথায়, মাথা মুবারকে মাটি মাখিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘরে ফিরে আসেন। আল্লাহর হাবিবের একজন মেয়ে ঘরে ছিলেন, তিনি পানি নিয়ে আসেন, বাবার চেহারাটা ধুয়ে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে হুজুরের ওই মেয়ে আর চোখের পানি রাখতে পারেন না, এত কষ্ট। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাকে সান্ত্বনা দেন। ইমাম তাবরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের কথাগুলি সেই সময়, লা তাবকি ইয়া বুনাইয়া, আমার আদরের মা তুমি কেঁদো না। লা তাবকি ইয়া বুনাইয়া, আমার আদরের মেয়ে, আমার আদরের মা তুমি কেঁদো না।
ফাইন্নাল্লাহা মানিউন আবাকি। মানে মনের দুঃখ শুনবে এমন কোন মানুষ এই মক্কা শহরে নাই, কারো কাছে আমার মনের কথা বলতে পারবো এমন আপন কেউ নাই। তারপরেও মারে তুমি কেঁদো না, সব কিছুর উপরে একটু সান্ত্বনা তো আছে, আর কেউ নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো আছে। মারে কেঁদো না, ফাইন্নাল্লাহা মানিউন আবাকি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে হেফাজত করবেন। এবং এই একই সময় আল্লাহর হাবিবের স্মরণ হয়ে যায়, হ্যাঁ যদি আজকে চাচা আবু তালেব জিন্দা থাকতেন। হুজুর বলেন, মারে যতদিন পর্যন্ত তোমার দাদা আমার চাচা আবু তালেব জিন্দা ছিলেন, এই মক্কা শহরের কোন মানুষ অনেক কথা বলেছে আমার পিছনে পিছনে, কিন্তু আজকের মতো এমন দুর্ব্যবহার করার সাহস পায় নাই যতদিন তোমার দাদা আবু তালেব জিন্দা ছিলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা শহরে একেবারে নিরাশ হলেন, তায়েফ গেলেন, তায়েফ থেকেও নিরাশ হয়ে আসলেন, আরো দুর্ব্যবহার করা হলো। মক্কা শহরে তো কেবলমাত্র মাটি মাখিয়ে দেওয়া হয়েছিল, তায়েফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হলো। যাদের কাছ থেকে ভালো ব্যবহার আশা করা যায়, সাধারণত যারা উঠতি বয়সের তারা হয়তো দুর্ব্যবহার করতে পারে কারোর সাথে, কিন্তু যে কোনো মানুষ এই আশা করতে পারে যে একটি দেশে আমি গিয়েছি, একটি শহরে আমি গিয়েছি, অন্তত পক্ষে এই শহরের মুরব্বী যারা আছেন তারা আমার সাথে দুর্ব্যবহার করবেন না। উঠতি বয়সের কোন মানুষ যদি দুর্ব্যবহার করে আমি অন্তত তাদের কাছে বিচার পাবো। কিন্তু যাদের কাছে বিচার পাওয়ার আশা করা যায়, ওদের কাছ থেকে যখন দুর্ব্যবহার পাওয়া গেল, যখন তায়েফের মুরব্বীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পিছনে যুবকদেরকে লেলিয়ে দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো মারাত্মকভাবে মানসিকভাবে আহত হলেন। চরম দুর্ব্যবহার করা হলো, রক্তাক্ত হয়েছেন, লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। কিন্তু আল্লাহর হাবিব সবকিছুর উপরে তার রহমতের পরিচয় দিলেন। যে সময় জিবরিল আসেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাকে নিয়ে এসেছি, আপনার ইজাজত শুধু দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়ে দিয়েছেন, শুধু আপনার ইজাজত দরকার। আপনি শুধু নাম, হ্যাঁ, ইয়েস বলবেন, এবং সাথে সাথে মুহূর্তের মধ্যে আপনি দেখবেন তায়েফের যেই মানুষগুলি আপনার সাথে দুর্ব্যবহার করেছে সবাই শেষ হয়ে গিয়েছে, কেউ নাই, এক সেকেন্ড মাত্র। তায়েফের দুই পাশের বড় বড় দুই পাহাড়কে এক করে দেব, সব মানুষ একসাথে শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল, মানুষ আমার সাথে দুর্ব্যবহার করেছে কথা ঠিক, যাদের কাছ থেকে অন্তত ভালো ব্যবহার পাওয়ার আশা করা যায় তারাও দুর্ব্যবহার করেছে, এই কথাটাও ঠিক। কিন্তু জিবরিল রে, আমার তো মনে হয় এদের মধ্য থেকেই কোন একদিন এমন দিন আসবে যেদিন এই তায়েফবাসীদের কেউ আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে আমার দরবারে সাক্ষী দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে হাত তোলেন। কারণ হলো, সেদিন আবু লাহাব যখন বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও মুহাম্মদ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে লানত দিয়ে সূরা নাযিল করেছিলেন। আজকে তো তায়েফের মানুষ রক্তাক্ত করেছে, না জানি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে লানত দিয়ে কোন সূরা নাযিল করে দেন। যদি এদের লানতে কোন সূরা নাযিল হয়ে যায়, তাইলে কিয়ামত পর্যন্ত আর তায়েফবাসীদের নসিবে ঈমান থাকবে না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে রক্তাক্ত হাতে দোয়া করেন, আল্লাহ মেহেরবানি করে আমার এই রক্তের ওসিলায়
তাহেবাসীদেরকে তুমি মাফ করে দাও। মাফির দোয়া কেমন করে করলেন সেটা একটা বিষয়। কাফিরের জন্য তো মাফির দোয়া করা যায় না, কাফিরের জন্য হেদায়েতের দোয়া করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাফির দোয়া কেন করলেন? যদিও একটি riwayate আছে হেদায়েতের কথাই বলেছিলেন, কিন্তু অন্য riwayate মাফির কথা বলেছিলেন। এই কারণেই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আশা তো এই ছিল যে এরা একদিন মুসলমান হবে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সামনে দুঃখ দেখিয়েও দিয়েছিলেন, আমার হাবিব এই তো তায়েফের মানুষ, আজকে তারা আপনার সাথে দুর্ব্যবহার করলো, আগামীকাল দেখবেন তাদের জবানে আপনার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খেয়ালে আসে তারা হয়তো ঈমান নসিব হবে এদের, কিন্তু আজকে তারা যেই ব্যবহার করেছে আমার সাথে, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ না করেন, এই কারণে দোয়া করেন আল্লাহ মেহেরবানি করে, তাদের তো ঈমান নসিবে আছে, কিন্তু আমার সাথে যে দুর্ব্যবহার তারা করেছে এই কারণেই আপনি নারাজ হবেন না, আমার কারণেই, আমার উসিলায়, আমার এই রক্তের উসিলায় আপনি তাহেবাসীদেরকে মাফ করে দেন। আরেকটা তসবিক হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেহেতু মাফির দোয়া করেছেন, হেদায়েতের দোয়া করেছেন, তাই দুইটা মিলাইয়া অর্থই দাঁড়ালো আল্লাহ মেহেরবানি করে তুমি এদেরকে হেদায়েত দাও, আর যদি হেদায়েত দিয়া আজকের এই দুর্ব্যবহারের জন্য নারাজ না হয় এখন তাদেরকে মাফ করে দাও।